আজকে আমি আপনাদের সামনে এই দারুণ স্বাদের পুঁটি মাছের রেসিপিটা নিয়ে চলে আসলাম। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। তো আমি কেমন করে আজকের এই পুঁটি মাছের রেসিপিটা বানাচ্ছি আমার সাথে থেকে আপনারাও জেনে নিন, তো শিখে নিতে পারবেন এমন একটা টেস্টি পুঁটি মাছের রেসিপি। তো শুরু করা যাক আজকের এই রেসিপি। তো দেখুন বাজার থেকে পুঁটি মাছ এনেছে, তো ভালো করে কেটে ধুয়ে নিয়ে চলে আসলাম। আর হলুদ আর নুন এখন মাখিয়ে নিচ্ছি। তো নুন আর হলুদটা ভালো করে মাখানো হয়ে গেল। এই সাইডে কড়াইও বসিয়ে দিয়েছি, তো কড়াই উপরে তেলটাও গরম হয়ে গেল। তো এক এক করে আমি সবকটা পুঁটি মাছ দিয়ে ফ্রাই করে নেব। তো দেখুন আমি দিয়ে দিলাম পুঁটি মাছটাকে, তো এই করে আমি ফ্রাই করে নিচ্ছি। তো এই পিঠ ফ্রাই হয়ে যাওয়ার পর হালকা হাতে আমি ওই পিঠ করে পুঁটি মাছটাকে উল্টিয়ে দেব। আর আমি বেশি লাল লাল করে ফ্রাই করব না, তাতে মাছের টেস্টটা চলে যাবে। আর বন্ধুরা তোমরা যারা যারা এখন আমার চ্যানেলে এই ভিডিওটা দেখছো কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটন দাবিয়ে নেবে, তো সবার প্রথম ভিডিওর নোটিফিকেশন পেয়ে যাবে। তো দেখুন হালকা মাছটিকে ফ্রাই করে নেওয়ার পর আমি একটা প্লেটে তুলে রেখে দেব মাছটিকে। তো এক এক করে সবকটা মাছ আমি তুলে নিচ্ছি। আমার মাছটি ফ্রাই করা হয়ে গেল। এখন দেখুন আমি প্লেটে তুলে নিচ্ছি। এই যে দেখুন ফ্রাই করা হয়ে গেল, মাছটিকে প্লেটটাতে রেখে দিলাম। আর মাছ ফ্রাই করা তেলটার সাথে আর অল্প তেল অ্যাড করে আমি এখানে ফোড়নে দিয়ে দেব তেজপাতা। তো দেখুন তেলটাও আমার এখানে এই সাইডে গরম হয়ে গেছে। এখন কি করব, তেজপাতা দিয়ে দেব। আর সাথে সাথে একটা গোটা বড় পেঁয়াজ কেটে রেখেছি, সেই পেঁয়াজটা দিয়ে দিলাম। কুচি কুচি করে কেটেছি পেঁয়াজটাকে। তো এই করে নাড়াচাড়া করে পেঁয়াজটিকে ফ্রাই করে নেব। আর গ্যাসের ফ্লেমটা একবারে কম করে রেখেছি। এই সেটে আমি মশলা রেডি করে নেব। পেঁয়াজটা ফ্রাই হতে হতে মশলাটি আমি রেডি করে নিচ্ছি। আর মশলার জন্য আমি কি কি নিয়েছি দেখুন, আমি এখানে রসুন, আদা, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ নিয়েছি। তো পেস্ট করে নেব সবকিছু একসাথে দিয়ে। কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আদা আর রসুন একসাথে দিয়ে আমি পেস্ট করে নিয়ে চলে আসছি আপনাদের সামনে। তো একটা গ্রাইন্ডার জারে নিয়ে নিলাম সবকটা একসাথে। তো পেস্ট করে নেওয়া যাক। তো দেখুন পেস্ট করে নিয়ে চলে আসলাম। আর এই সেটে আমার পেঁয়াজটাও ফ্রাই হয়ে গেছে। পেঁয়াজটা ফ্রাই হয়ে গেছে। এখন কি করব, মশলাটি আমি অ্যাড করে দেব। তো দেখুন মশলাটি আমি দিয়ে দিচ্ছি। আর এই গ্রাইন্ডার জারটা ধুয়ে অল্প করে জল আমি এই সময় দিয়ে দেব। তো মশলাটি আর পুড়ে যাওয়ার চান্স থাকবে না, তার জন্য অল্প করে জল অ্যাড করে দিচ্ছি আমি এই সেটে। গ্রাইন্ডার জারটা ধুয়ে জলটা দিয়ে দিলাম। আর এক এক করে আমি শুকনা মশলা, রেগুলার যে মশলা সেই মশলা অ্যাড করে দিচ্ছি। তো দেখুন 1 চামচ হলুদ দিয়ে দিলাম, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর জিরা ধনিয়ার গুঁড়া একসাথে আমি 1 চামচ দিয়ে দিলাম। এখন একটু নাড়াচাড়া করে নেব। জিরা ধনিয়ার গুঁড়া আমি 1 চামচ দিয়ে আর অল্প অ্যাড করেছি। তো নাড়াচাড়া করে আমি একটু মিশিয়ে নিচ্ছি মশলাটাকে। আর এখন কি করব, পরিমাণ মতন নুন দিয়ে দেব। তো নুনটা আপনারা যে যার পরিমাণ মতন ব্যবহার করবেন। আমি এখানে 1 চামচের মতন নুন দিয়েছি। আমি আমার পরিমাণ মতন নুনটা দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো মিশানো হয়ে গেল। এই সময় কি করব, কিচেন কিং মশলা আমি একটু দিয়ে দেব। তো আমি আন্দাজ করে 1 চামচ থেকে একটু কম আমি কিচেন কিং মশলা দিয়েছি, তাতে টেস্টটা ভালো হবে, তার জন্য কিচেন কিং মশলাটা দেওয়া। তো দেখুন মশলাটি ভালো করে মিশিয়ে আমি একটু টাইম নিয়ে মশলাটি ভালো করে কষিয়ে নেব। তো মশলাটা যত ভালো করে কষানো হবে মাছের টেস্টটা বেশি ভালো হবে। তো বন্ধুরা আমার রেসিপিটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনাদের পরিবারের সবার সাথে, ফ্রেন্ডসদের সাথে আমার ভিডিওটি শেয়ার করে নেবেন, তাহলে সবাই শিখে যেতে পারবে এমন একটা টেস্টি পুঁটি মাছের রেসিপি। তো দেখুন মশলাটা এই করে রেখে আমি ফ্রাই করে নিচ্ছি। এখন এই পিঠ ফ্রাই হয়ে গেছে, আরও একটু নাড়াচাড়া করে আবারও একটু ওই পিঠ করে ফ্রাই করে নিচ্ছি। তো এই করে সময় নিয়ে মশলাটি ফ্রাই করে নিতে হবে। নাড়াচাড়া করে ভালো করে মশলাটি আমি
ফ্রাই করে নেব। যতক্ষণ না পর্যন্ত মশলাতে তেল ছাড়ছে ততক্ষণ পর্যন্ত আমি এখানে ফ্রাই করে নিয়েছি। আর এই সাইডে আমি গরম জল বসিয়ে দিয়েছি, গরম জলটা হয়ে যাচ্ছে। আর এই দিয়ে দেখুন মশলাটা আরো একবার নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নেব। এই করে কষিয়ে নিতে হবে, আপনারা এমন করে মশলাটিকে ভালো করে কষিয়ে নেবেন। তো মশলাটি ভালো করে কষানো হয়ে গেল। এখন কি করব, আগে থেকে যে গরম জল করে রেখেছি সেই গরম জলটা ঝোলের জন্য আমি অ্যাড করে দেব। তো বেশি ঝোল দেব না, অল্প করেই ঝোল দেব। গায়ে গায়ে করে আজকের এই রেসিপিটা বানাবো। খেতে কিন্তু খুব দারুণ লাগে। বাড়িতে একবার অন্তত আপনারা এই পুঁটি মাছের রেসিপিটা আমার মতন রান্না করে দেখবেন, সবাই খুব ভালোবাসবে। খুব টেস্ট হয় এই রেসিপিটা। তো দেখুন মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি আমি। তো ঝোলের জন্য এই সময় আমি জল অ্যাড করে দেব। দিয়ে দিলাম জল। তো দেখুন আমি ঝোলটা বেশি দিইনি, মিডিয়াম করে ঝোল দিয়েছি। এখন মশলাটি ঝোলের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। যতক্ষণ না পর্যন্ত আমার এখানে ভালো করে ঝোলে উতরানি চলে আসছে ততক্ষণ পর্যন্ত আমি এখানে রান্না করে নেব। তো দেখুন ঝোলের উপরে উতরানি চলে আসলো। এখন এক এক করে সবকটা মাছ আমি অ্যাড করে দিচ্ছি। তো মাছটা দিয়ে আমি 5 থেকে 6 মিনিটের মতন ভালো করে রান্না করে নেব। মাছের ভিতরে ঝোলটা চলে যাবে আর মাছটাও একটু বয়েল হয়ে যাবে, ততক্ষণ পর্যন্ত আমি রান্না করে নেব। তো দেখুন আমি এমন করে রেখে রান্না করে নিচ্ছি 5 থেকে 6 মিনিটের মতন। মিডিলে মিডিলে আমি নাড়াচাড়া করে দিচ্ছি যাতে মশলাটা নিচের দিকে না লেগে যায়। আজকের গ্রেভিটা একটু ঘন ঘন করে বানাবো, তো তার জন্য একটু লেগে যাওয়ার চান্স থাকবে। তার জন্য আমি বারবার করে মাছটা নাড়াচাড়া করে দিচ্ছি। আবার একবার নাড়াচাড়া করে দেব। এই করে মাছটা একটু কষিয়ে নামিয়ে নেব। তো দেখুন নামিয়ে নিয়েছি। এই যে আমার মাছের তরকারির ফাইনাল লুক। কি লোভনীয় না? সত্যি বন্ধুরা খেতে খুব দারুণ লাগে। বাড়িতে একবার অন্তত ট্রাই করে দেখবেন, আশা করি সবার খুব ভালো লাগবে। তো বন্ধুরা আজকে আমি এখানে বিদায় নেব। কালকে একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে ফিরে চলে আসবো। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার সাথে থাকবেন আর আমার চ্যানেলে প্রতিটা ভিডিও দেখে নেবেন। আর আমার ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, সাথে সাথে সাবস্ক্রাইব করে দেবেন। তো বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিও নিয়ে। তাহলে টাটা, বাই বাই।